হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহোস ইআরপি নিয়ে। আজকে আমি আহোস ইআরপি এর ক্যাপিটাল পার্সেস রিটার্ন মডিউল নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, বরাবরের মতোই আমরা স্মার্ট একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ক্যাপিটাল পার্সেস রিটার্নের জন্য আমাদের ক্যাপিটাল পার্সেস রিটার্ন সেকশনে অ্যাড নিউ এ যেতে হবে। প্রথমে আমরা সাপ্লায়ার সিলেক্ট করে নিই, যেটা আমরা রিটার্ন দিব। এরপরে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করি, পার্সেস প্রাইস উল্লেখ করব। এক্সট্রা যদি আমাদের কোনো টেক্সট থাকে তাহলে আমরা সেটি এই ফিল্ডে অ্যাড করতে পারি। অ্যাড প্রোডাক্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট লিস্টে অ্যাড করে ফেললাম। ডিলিট বাটনের মাধ্যমে এটা রিমুভ করতে পারবো। আমরা যদি আবার পুনরায় প্রোডাক্ট অ্যাড করি, আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করি, রিটার্ন নোট। আমাদের যদি কোনো এখানে নোট থাকে তাহলে আমরা সেটা দিতে পারবো রিটার্নের ক্ষেত্রে। আমরা এখানে দিতে পারি এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে কবে রিসিভ করবে সেই ডেটটা আমরা এখানে দিতে পারি। এরপরে আমরা যদি সেই প্রোডাক্টের উপর কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি তাহলে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ধরলাম আমরা 50 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। প্রোডাক্টে রিটার্ন দেওয়ার জন্য আমাদের যদি এক্সট্রা কোনো কস্ট থাকে, যেমন কুরিয়ার কস্ট, আমরা সেটা অ্যাড করতে পারি। 150 টাকা অ্যাড করলাম। তারপর এখানে রিটার্ন দেওয়ার পরে সাপ্লাই আমাদের রিটার্নকৃত টাকা কোন পেমেন্ট মেথডে দিবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা ধরে নিলাম ক্যাশ। অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, দয়া করে দেখে আসবেন। আমরা এটা ক্যাশ সিলেক্ট করলাম। তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করতে পারি। সাবমিট বাটনে ক্লিক করা মাত্র এটি সাবমিট হয়ে আমাদের লিস্টে দিয়ে চলে যাবে, যে রিটার্ন লিস্ট। আমরা সাইড বার থেকেও লিস্টে যেতে পারবো। এখান থেকে আমরা সার্চ দিতে পারবো। এখানে সব রানার্স থাকায় সবই রানার শো করতেছে। ডিলিট বাটনের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কাছ থেকে পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা ডিনাই করতে পারি এবং ডিলিটের মাধ্যমে সেটি আমরা ডিলিট করে দিতে পারবো। ডিটেলস বাটনের মাধ্যমে আমরা রিটার্ন কৃত ইনভয়েসের ডিটেলস এখান থেকে দেখতে পারবো। ক্যালকুলেশন, পেমেন্ট মেথড, রিটার্ন ডেট সবই আমরা দেখতে পারবো এবং এখানে আমরা প্রিন্ট ইনভয়েস করতে পারবো। প্রিন্ট ইনভয়েস করে আমাদের প্রতিষ্ঠানের এমপ্লয়ের হাতে দিয়ে দিতে পারে। যেদিন প্রোডাক্টটি রিটার্ন নিতে আসবে আমরা এমপ্লয়কে ধরিয়ে দিয়ে বলতে পারি এই সকল প্রোডাক্ট ওয়্যারহাউস থেকে বের করে সাপ্লায়ারকে দিয়ে দিতে। এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাপিটাল রিটার্ন করতে পারবো এবং ক্যান্সেলের মাধ্যমে আমরা সেটা ক্যান্সেল করতে পারবো। রিপোর্ট, ক্যাপিটাল রিটার্ন রিপোর্টে রয়েছে রিটার্ন রিপোর্ট। রিটার্ন রিপোর্টে আমরা পার ইনভয়েস আকারে আরও ডিটেলস দেখতে পারি। এই রিটার্নটি কে তৈরি করেছে, ডেট কবে, সাপ্লায়ার কে, পেমেন্ট মেথড, সাবটোটাল, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, টোটাল প্রাইস এবং অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে ক্লিক করলে এটা সরাসরি আমাদের রিটার্ন ডিটেলস পেজে নিয়ে যাবে এবং নিচে একটি সুন্দর ক্যালকুলেশন রয়েছে এবং ফিল্টারিং অপশন রয়েছে। আমরা যদি চাই যে আজকে আমরা কি কি রিটার্ন করেছি সেটা দেখতে, তাহলে আজকে ডেট সিলেক্ট করে যদি আমরা গেট রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি আজকে আমরা কয়টি রিটার্ন ইনভয়েস ক্রিয়েট করেছি। এবং সাপ্লায়ার মাধ্যমে আমরা ফিল্টার করতে পারবো, এমপ্লয়ের মাধ্যমেও আমরা ফিল্টার করতে পারবো এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেই রিপোর্টের হার্ড কপি সংগ্রহ করতে পারবো। রিটার্ন ডিটেলস রিপোর্ট,
রিটার্ন ডিটেলস রিপোর্টটি হলো প্রতিটি প্রোডাক্টের কোয়ান্টিটি আকারে এখানে রিপোর্ট শো করে, এবং নিচে আমরা একটি ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। রিপোর্টটি কে ক্রিয়েট করেছে সেটা দেখতে পাচ্ছি, ডেট দেখতে পাচ্ছি, সাপ্লাই দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল এবং অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা সেই রিটার্ন ইনভয়েসের ডিটেলস দিতে পারবো, এবং এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন সাপ্লায়ার প্রোডাক্টে আমাদের বেশি ড্যামেজ হচ্ছে বা রিটার্ন আসছে, এবং সেই অনুসারে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। আমি যদি ফিল্টারের মাধ্যমে আজকে আমাদের কি কি প্রোডাক্ট রিটার্ন দিয়েছি সেটা দেখতে চাই, ডেট সিলেক্ট করার পরে গেট রিপোর্টে ক্লিক করলে আমরা যে দেখতে পাচ্ছি আমরা দুইটা প্রোডাক্ট আজকে রিটার্ন করেছিলাম, হলো এয়ার ফিল্টার একটা ইঞ্জিন অয়েল। ওখানে সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট এবং এমপ্লয় দ্বারা আমরা ফিল্টার করতে পারবো, এবং প্রিন্টের মাধ্যমে আমরা রিপোর্টটি প্রিন্ট করে হার্ড কপি কালেক্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ক্যাপিটাল রিটার্ন মডিউল। তাহলে আর দেরি কেন, আজই আমরা আমাদের প্রতিষ্ঠানের সঠিক রিটার্নের হিসাব রাখতে নিজেরা ডিজিটাল হই এবং নিজেদের ডিজিটালের মাধ্যমে ডিজিটাল তৈরি করার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।